হরে কৃষ্ণ। আমি এখন আমার শ্রী গোবিন্দের লীলার একটা কাহিনী বলছি শোনো। গোবিন্দ যখন দ্বারকায় চলে গিয়েছিলেন তখন তো ওই গোপীদিকে রাধারানীকে সব ছড়িয়ে দিয়ে তো প্রথমে পেতে গেছিলেন মথুরায়, তারপরে ওখান থেকে আবার রাজা হয়ে চলে গেলেন দ্বারকায়। সেই দ্বারকায় থাকাকালীন ওনার একবার মাথার যন্ত্রণা হয়েছে। নারদ মুনি তো সবসময় ঘুরে বেড়ান, নিয়ে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, প্রভু কী হয়েছে? না বলছে আমার মাথার যন্ত্রণা হয়েছে। তো বলছে তাহলে ওষুধপত্র এনে দিই। তো বলছে ওষুধপত্র তো আমার ভালো হবে না, তুমি যদি কোনো ভক্তের পদধূলি এনে দিতে পারো তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হবে। তারপরে ও বেরিয়ে পড়েছে। নারদ মুনি তো এখানে ওখানে সব জায়গায় ঘুরতেন, বেরিয়ে পড়েছে। বহু ভক্তকে বলছে, ভক্তরা বলছে তাই হয় নাকি? যে আমাদের ভগবান, যে আমাদের গোবিন্দ, তাকে কোনো দিন আমরা পদধূলি দিতে পারি? মহা পাপ হবে না? যে কেউ দেয়নি শেষকালে ব্রজে গেছে। ব্রজে গিয়ে বলছে যে এরকম তোমাদের কৃষ্ণের গোপীগণকে বলছে, রাধারানীকে বলছে, রাধারানী এরকম তোমার কৃষ্ণের এরকম হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে। বলছে কোনো ভক্তের চরণধূলি যদি নিয়ে আসতে পারো তাহলে ভালো হবে। তা রাধারানী তারপর গোপীরা একদম এতটা চরণধূলি নিয়ে তাড়াতাড়ি দিয়েছে, বলেছে খুব সত্য গিয়ে আমার ভগবান গোবিন্দকে দাও। তখন বলছে তোমরা চরণধূলি দিয়েছে, তোমাদের পাপ হবে না? বলছে আমাদের যদি এই তোমাদের পাপ হবে এবং তোমাদেরকে তো নরকে যেতে হবে। তাতেই বলছে ভগবানকে ভক্তের চরণধূলি দেওয়া মানে কত বড় মনের, কি বলবো, ভালোবাসা না থাকলে এটা দিতে পারে না। মানে ভগবানকে এতটাই ভালোবাসে যে বলছে আমাদের যতই পাপ হোক, আমাদের জীবন নরকে যেতে হোক তাও স্বীকার, কিন্তু আমরা ভগবানকে বাঁচাতে চাই। সেই জন্যে সেই পদরজ দেবে, এই পদরজ নিয়ে যে ভালো হবে। তো বলছে আমাদের যদি প্রতিটি জন্মে এসেও যদি আমাদেরকে নরকে যেতে হয় তাও স্বীকার, তবু আমার প্রভু যেখানেই আছে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম। এই রকম প্রেম ভগবানের প্রতি না থাকলে ভগবানকে লাভ করা যায় না। তা গোপীগণের স্বয়ং রাধারানীর এইরকম ধরনের প্রেম ছিল তার প্রভুর প্রতি, তাদের প্রভুর প্রতি। এই হচ্ছে